রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকা মাটিকাটা গ্রাম। এখানকার অধিকাংশ এলাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে এবছর। পার্শ্ববর্তী নাচল, তানোর আর দেওপাড়া সহ আশপাশের এলাকা জুড়ে হয়েছে অনেকগুলো প্রসেসিং সেন্টার। সেখানেই রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে সবজির রাজা সুস্বাদু টমেটো। মামা, কি দিচ্ছেন এইগুলো? এগুলো মেডিসিন দিচ্ছে আর কি। মেডিসিন দিলে কি হয়? টমেটোর পাকে, মেডিসিন না দিলে টমেটো পাকবে না। এইখানে কি যারা আছে ব্যাপারী সবাই দেয়? সবাই দেয়। ক্ষেত থেকে কাঁচা টমেটো তোলার পর তাতে দেয়া হয় রাইজার, রাইপেন, ইথিপ্যান, গার্ডেন, হারভেস্ট, ইথিপ্লাস, টমটম সহ বিচিত্র সব রাসায়নিক। তারপর খড়ের গাদায় রেখে দেয়া হয় 4 থেকে 5 দিন। কাঁচা টমেটোতে পাক ধরার পর তা চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাইপেন এই ওষুধটা আমরা প্রায় 40 থেকে 50 মণে আমরা ব্যবহার করি। কালার লাল থাকলে বিক্রি হবে মালটা। কৃষি অফিস থেকে তো এটা অনুমোদন দিয়েছে, আমরা ব্যবহার করছি। বিশেষজ্ঞ যারা আছে, বীজ কোম্পানির যারা আছে, এইসব ওষুধ কোম্পানির, ওদেরকে জিজ্ঞাসা করেছি। ওনারা বলেছে যে এটা সর্বপ্রথম যে একটু বিষক্রিয়া আছে। আর এই টমেটো খেয়ে কি ধরনের ক্ষতি হচ্ছে তা জানা নেই ব্যাপারীদের। হালকা ইথিফোন দেওয়ার পর এটা পেকে যায়, রং হয়ে যায়, মানে পুরো ম্যাচিউর হয়ে যায়। যাত্রাবাড়ি, শ্যামবাজার কিংবা চিটাগাং আমরা এখান থেকেও বিক্রি করি, আমাদের সমস্যা নাই। বিষ দিয়ে সবজি পাকানোর পদ্ধতি বন্ধের দাবি জানান অর্গানিক বিশেষজ্ঞরা। বাংলাদেশে যে জিনিসগুলি ব্যবহৃত হচ্ছে এগুলো কিন্তু উন্নত কোনো দেশে ব্যবহৃত হচ্ছে না। পৃথিবীতে 160টা দেশ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে, তাহলে তারা কি সেখানে উৎপাদন কমে গেছে? এগুলি যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট চ্যানেলগুলি যাতে স্ট্রংলি দেখা হয়, বন্ধ করা হয়, কারণ এগুলি যারা ইম্পোর্ট করে তারাও তাদের জন্য অভিশাপ। যারা এটা নিয়ে ব্যবসা করে তাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের অস্তিত্ব যাতে আমরা নষ্ট না করি। সবজি চাষিরা বলছেন 1999 সালে উত্তরাঞ্চলে হাইব্রিড টমেটোর চাষ শুরু হবার পর থেকেই তারা তা বিষ দিয়ে পাকাচ্ছেন। যদি সরকার ওইটা কোম্পানি যদি বাতিল করে দেয় তো আমার কিছুই হবে না। তো সরকার তো বাতিল করছে না, ওরা তো কর খেয়েছে। বিষ শুধু আমরাই দিচ্ছি না, সরকার কিনে নিয়ে আসছে বিষ। কিন্তু ইন্ডিয়া থেকে যে টমেটো আসে সেই টমেটো 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত থাকে। তাহলে তারা কি ব্যবহার করে? তারা তো ফরমালিন ব্যবহার করে। ক্ষেত থেকে কাঁচা টমেটো তোলার পর কৃষকেরা তা বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে। আর ব্যাপারীরা এরকম প্রসেসিং সেন্টার খুলে এই কাঁচা টমেটোতে বিষ জাতীয় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে রেখে দেন 3 থেকে 4 দিন খড়ের গাদায়। আর এই কাঁচা টমেটো যখন পেকে লাল টুকটুকে হয়ে যাচ্ছে তখন তা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। রাসায়নিক মিশ্রিত এই টমেটো খেয়ে জাতির কি ক্ষতি হচ্ছে না হচ্ছে তার কোনো খবরই নেই এখানকার কৃষক, ব্যাপারী কিংবা কৃষি কর্মকর্তাদের কাছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, গোদাগাড়ী, রাজশাহী।